বাজান নাম শুনেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করতে বাকি আছে 1 মাস 3 দিন। একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাবা। হযরতে সালমান ফারসির পিতা তিনি ছিলেন ইহুদি ধর্মের পণ্ডিত, তাওরীতের মুফাসসির। তাওরীতের ব্যাপারে তার অনেক যোগ্যতা ছিল। তিনি তাওরীতের মুফাসসির ছিলেন না বাবা, তিনি তাওরীত কিতাবের আলেম ছিলেন। এই সালমান ফারসির বাবা আর ভাইরা আমার বন্ধু সালমান ফারসির পিতা আস্তে করে সালমানকে একটা দায়িত্ব দিয়ে দিলেন, বাবা তুমি তোমার কাজে যাও। আমার যেহেতু আগামীকালকে রবিবার, আমার তাওরীতের তাফসীর করা লাগবে, উম্মতদেরকে শোনানো লাগবে। আমার বাইরা সালমান ফারসি তার বাবার নির্দেশে কর্ম করার জন্য যাবেন। কাঁধে ভার নিলেন। আমার বন্ধুগণ, ভার আপনারা বোঝেন কিনা জানি না, দই বিক্রি করলে দেখবেন 2 সাইডে আমার বন্ধুগণ দইয়ের পাতিল থাকে, যারা কাঁধে করে নিয়ে বিভিন্ন হরেক রঙের মাল সাবানা বিক্রি করে। আমার বন্ধুগণ কাঁধে দিয়ে মাঝখানে একটা বাঁশের লাঠি দিয়ে ঠেকনা দিয়ে হাঁটে, এটাকে বলা হয় ভার। সালমান ফারসি কাজটা করার জন্য ভারত জিনিস নিয়ে তিনি রওনা দিয়েছেন। আর বাবাজি কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারণ যাওয়া দেখে কেউ যাবেন না। কিছুক্ষণ পরে দেখবেন ঘরের মধ্যে ঘুমাইছে আল্লাহর পাগলের আল্লাহর এই পাগলকে দেখার জন্য চলে আসবে। ঘুম তাদের ভালো লাগবে না, কোরআনের বয়ানের জন্য তারা হয়ে যাবে দেওয়ানা। কথা বলেন ঠিক না ঠিক? হযরত সালমান ফারসি এই ভার নিয়ে যখন রওনা হবেন, ঠিক ওই সময় সালমান ফারসির বাবা তাওরীত খুলেছেন, দরজা জানালার কাপড় লাগাই দিয়েছেন। নিজের বাহিরের মুখের আওয়াজ বাহিরে যেন না যায়, কেউ যেন আমার কথা না শুনে। সালমান ফারসির বাবা তাওরীত কিতাব খুললেন, সালমান রওনা হলেন। হঠাৎ করে তাওরীতের মধ্যে যে লেখা আছে মুহাম্মদ নবীর প্রশংসা, যখনই নবী মুহাম্মদের প্রশংসা সালমান ফারসির বাবা জোরে জোরে বললেন, সালমান ফারসির কানে আওয়াজ গেল, মুহাম্মদ এমন একটা ব্যক্তি যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল। এই মুহাম্মদের হাতে হাত রেখে কেউ যদি কালেমা পড়ে, আমার আল্লাহ তার মাফ করে দিবে এবং কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশে তার জান্নাত দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। যারা নবীর আশিক, নবীকে যারা ভালোবাসেন, যারা উম্মতের আলেমদেরকে মহব্বত করেন, বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। সবাই বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। কন্যা নামটি দিলেন মুহাম্মদ, সবাই নামটি দিলেন মুহাম্মদ। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নারায়ে তাকবীর। এইভাবে যদি আর কিছুক্ষণ চলতে থাকে সময় দিতে মন চাইতেছে না, নাকি যাইবেন গা? আপনারা কইলেই আমি দোয়া করে দিব, কারণ এই পর্যন্ত একটা লোক পাইলাম না। হুজুর 30 বছরের উপরে যেহেতু ওয়াজ করেন, আজকে আপনি দেখছি মনটা বুঝে গেছে, আল্লাহ দোয়া করে জান। এরকম একটা বান্ধব পাইলাম, খালি কয় যে সময় দেন সময় দেন সময় দেন সময় দেন। কবুলের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত সালমানের কানে নবী মুহাম্মদের প্রশংসা যখন আসে, সালমান ফারসি যাওয়া বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ব্রেক হয়ে গেলেন। বলেন সালমান ব্রেক করছেন না আল্লাহ ব্রেক করাইছে? জোরে কোন কে ব্রেক করাইছেন? আবার কন্যা কে ব্রেক করাইছেন? আমার ভাইরা, আল্লাহর নাম নিতে কোনো সমস্যা হয় নাকি? ব্রেক করাইছেন কে? আল্লাহ পাক ব্রেক করাইছেন। সালমান ফারসি নবীজির নামের প্রশংসা যখন কানে শুনলেন, আমার বন্ধুগণ, তিনি ব্রেক হয়ে গেলেন। সালমান ফারসির সামনে যান না, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর এটা কেমন নাম, যে নামটা নিলে খালি মজাই লাগে, মজাই লাগে, শুনলে খালি ভালোই লাগে, ভালোই লাগে। কে নেয় গো? ভালো করে খেয়াল করে তিনি বুঝতে পারলেন তার বাবা তেলাওয়াত করতেছে তাওরীত, তার বাবা তাওরীত পাঠ করতেছেন। এই তাওরীতের কিতাবের মধ্যে হতে নবী মুহাম্মদের প্রশংসার কথা বের হয়ে গেল। ওই দিক দিয়ে সালমানের পিতা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ডরে ডরে বলে, ঘটনা কি? আমার এই জোরের আওয়াজ আবার কেউ বাইরের লোক শুনলো কিনা? জোরের মন পুলিশ বলি, দেখবেন কেউ ব্যাপার বললে জোরে ভরে, কেউ ব্যাপার বললে মনে মনে ভরে। কেউ দেখবেন কেউ ফেফার লইয়া দেখবেন সার দোকানে বই, হ্যাঁ একলা বললেই হয়, তা বাদে হ্যাঁ কয়। চিটাগাঙ্গে রোড অ্যাক্সিডেন্টে 13 জন নিহত, 10 জন আহত, ড্রাইভার পলাতক। আমি যা কথা কই বাস্তব। আবার কিছু লোক আছে দেখবেন পেপারে সব পৃষ্ঠা শেষ করে, একটা আওয়াজও নাই। হ্যাঁ, তো সালমান ফারসির বাপে জোরে জোরে ভরতাছে, মুহাম্মাদং বেদা বিভিন্ন শ্রুতে তজ্জপিন মুহাম্মাদং ওয়াং শান্তি, ওয়াং শান্তি। হ্যাঁ, ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে তাল। এই ব্যক্তির আদর্শ জীবনে বাস্তবায়ন করলে ইহকালে শান্তি, পরকালে শান্তি, ওয়াং শান্তি, ওয়াং শান্তি কইতেছে আর কি। তো সালমান ফারসির বাপে চিন্তা করলো, আমার এই কথা দিয়ে আবার কেউ হুইনা ভালাইলনি, একটু দেহি তো কেউ খারাপ হয়েছিনি। দরজার ভাষা ভাষা বুঝেন তো, কাপড়ের ভাগ দিয়া দেখতাছে কেউ দাঁড়ায় আসেনি। এবার আস্তে করে দেহে যে কেটে দিনি খারাপ হয়েছে, পর্দাটা সরাই দেহে, অন্য কেউ না, হের পুতুই। সালমানের বাপে ডাক দিয়ে এখানে কি চান? তো সালমান ডাক দিয়ে আব্বা কিচ্ছু না। খারাপ হয়েছে কেন? সালমান ফারসি ডাক দেখো, আব্বা যাইতেছিলাম কিন্তু কানে আওয়াজ আইলো মোহাম্মদ মোহাম্মদ, এত ভাল লাগলো আওয়াজটা। সালমান ফারসি ডাক দিয়ে কয়, তুমি একলাই শুনছো না আর কেউ শুনছে? সালমান কয়, না আর কেউ শোনে নাই। খপ করে সালমানের আটটা দুইটা বিটতে টান দিয়ে লুয়েছে, লুইয়া দরজার মানে পর্দার যে গাইড আছে এটা বাঁধছে যাতে সালমান বাইরে যেতে না পারে। এবার ডাক দিয়ে কয়, বাবা তুই আমার একটা ওয়াদা দে, তুই এটা কারো কাছে কবি না, যে মোহাম্মদের আদর্শ জীবনে মাইনা নিলে ইহকালে শান্তি, পরকালে শান্তি। যদি মেনে নেই নবীজির, যদি পেতে চাই নবীজির সুপারিশ, তাহলে দুনিয়াতে যারা হবে নবীর ওয়ারিশ তাদেরকে আমাদের মানতে হবে। সুবহানাল্লাহ। এবার সালমানের বাবা এই কথা কওয়ার পরে সালমান ডাক দিয়ে কয়, আব্বা এত করে নিষেধ করেন কিরে? আরে বেটা, এটা যদি মানুষ শোনে তো মানুষ আর ইহুদি থাকবো না, কালেমা বুড়া মুসলমান হয়ে যাবে।
সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও হুজুর, আনোয়ার শাহ কাশ্মীরিও ছিল হুজুর। আনোয়ার শাহ কাশ্মীরিরে দূরের তেনে হিন্দুরা দেখে কাছে আইতে এটুকু তো হুজুর আপনার বাড়ি কই, নাম কি, ভরে দিগামো আগে কালেমা পড়ে মুসলমান বানান। কারণ আপনি চেহারার মধ্যে যে নূর দেখা যায়, মোহাম্মদী নূর দেখা যায়, এটা আর কম লাগবো না। আপনারা দেখলেই বোঝা যায় আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আর আমরা হুজুর হইছি বাপরে বাপ, সুযোগে সদ্ব্যবহার করি, ফিট বাসায় চলি, ভেট বাসায় চলি, অক্ষতরা করতে পারি না। হ্যাঁ, এই যে এখন ভোটের সময় আছে, ভোটটা নিতে কারে দিমো, খালি এই কথাটা না কন, মার্কার কথা কইেন না, দলের কথা কইেন না, খালি এই কথাটা কন, মুসলমান বাংলা যারা পড়তে জানেন সূরাতুন নিসার 85 নম্বর আয়াত পড়িয়া ভোটটা দিবেন। তাইলে তো হয়ে গেল, কিন্তু এইটাও করতেছ না, এটাও করতেছ না। হ্যাঁ, হুজুর রাখছি, হুজুর যদি আমি ভোটের কথা কই, আমি তো চাকরি থাকতো না। আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমার হায়াত দাতা আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাকে হক বলতে হবে, হকের ঝান্ডা হাতে তুলে নিতে হবে, কোন কারো দালালি করা যাবে না। বাতিলের কাছে মাথা নত করে আল্লাহ ওয়ালাদের পথ থেকে সরা যাবে না। এতে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, মরলে শহীদ, বাঁচলে গাজী। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? কি ও ভাই, এই তো এটা তো আমারই, আর তো কারো ভান না। আচ্ছা, এটা হইব না, সমস্যা নাই, এটা হইব না ইনশাআল্লাহ। আগে আমার একটু ওয়াজ করে আগাইতে দে, বাকি আছে না? কন্তক কিসের কি ওয়াজটা? ওরে বাবা রে বাবা, শ্রোতারা মুখস্থ করে রাখছে, হুজুর ওয়াজ কিন্তু একটা বাকি আছে। কাপড় আছে, মানুষ নাই, মানুষ আছে, কাপড় নাই। আমি বলেছিলাম যে কোঅপারেটিভ সম্মেলনে আমি বলবো মানুষ আছে, কাপড় নাই, এটার পুরা ব্যাখ্যাটা দিয়ে দিন। আইতাছে আমি এখন একটু দেখাই হুজুরে যেভাবে কইতাছে সুবহানাল্লাহ। মানে আসলে আমি ফলাস চাইলে ফলাসের মানুষ একটু আপনা বেশি মনে করে, অন্য বক্তার কাছে এত মন খুলে কথা কইতার না। কথা কান ঠিক কিনা? নারে তাকবীর। তো এবার যে কথাটা বলতেছিলাম, সালমান ফার্সির বাপে ডাক দেখো, এইটা শুনলে তো মানুষের কালেমা পুরা মুসলমান হয়ে যাবো। ভাই কোনো টাইম আছে বান্দা যে এইটার পরে আর কম যেত না? এটা কইলি আমার কইলো, ও গাড়ি যেহেতু স্টার্ট হইছে, ও বন্ধ করার দায়িত্ব আমারও। আরে বাবা, ভাই আবার কইতেছে ফজর নামাজ জমলে টুপি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো সালমান ফার্সি ডাক দেখো, আব্বা বুঝছি এটা মানুষ শুনলে বেজার। আচ্ছা আব্বা, আমি আমনের ওয়াদা করতেছি, আমি কইতাম না কারো কাছে, কিন্তু আমনে আমার একটা ওয়াদা দেন। বলে তোর আবার কি ওয়াদা? আমার ওয়াদা হইল মুহাম্মদের নাম শুনে যদি এত পিস অফ মাইন্ড, তা তোমার ইন্নুল কুলুব, আত্মপ্রশান্তি লাভ হয়, অন্তরে ভাল লাগে, তাহলে নিজের চোখকে দিয়ে, নিজের চোখ দিয়ে যদি মুহাম্মদের লেখাটা দেখতাম। তার মানে কইতেছে আব্বা হুইনা যত ভালো লাগছে, আমি একটু দেখতাম সেই কিতাবটা। সালমান ফার্সির বাপে ভাই ঠিক আছে দেখাইতে কোনো সমস্যা নাই। এবার দেখতে দিছে, দেখা সালমান ফার্সির মাথা গেছে ঘুরিয়া। সালমান ফার্সি এবার কিতাবের তৌরি কিতাবটা মোহাম্মদ নবীর প্রশংসার জায়গাটা বুকে লাগায়া কুমা খায় আর ডাক দিয়ে কয়, আব্বা আমি কাউরে বলবো না, তবে বাবা আমি আপনারে দিই ঘোষণা, আমি আর ইহুদি থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্বা আমি আর ইহুদি থাকবো না, আমি আর আপনার দেশে রইব না, আমি চলে যাব মক্কা মদিনা। আমার ভাইরা আপনাদের অনেকের আছে জানা, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি আর আপনাদের অন্তরে দোয়ার খনি। এটা আমার আল্লাহর বহুত বড়ই মেহেরবানি। এবার
এবার সালমানের বাবা ডাক দিয়ে কয়, সালমান, মাথা নষ্ট হয়ে গেল নাকি তোমার? এই বুড়া বয়সে তুমি কি বলতে চাও? বলবেন হুজুর, তখন সালমানের বয়স ছিল কত? কিতাবে লিখে তখন সালমান ফার্সির বয়স চলতেছিল আমার বন্ধুগণ 200, আমার বন্ধুগণ 219 বছর, 20 বছরের কাছাকাছি। আরো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। 219 বছর, 20 বছর তিনি আমার বন্ধুগণ ওই সময় তিনি বেঁচে ছিলেন। আবার আল্লাহ হায়াত বাড়ায় দিয়েছিলেন। একটু মনোযোগী হয়ে যান, এদিক সেদিক নজর দিবেন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আপনারা অনেকেই জানেন এই পাগলের বয়ানে একটু সময় লেগে যায়, একটু সময় দিতে হয়। বাজান, আমি বারবার ঘড়ির দিকে তাকাবো না। এটি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আগামীকালকে আমি বেঁচে নাও থাকতে পারি, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, সালমান ডাক দিয়ে বললেন, বাবা আমি আর ইহুদি থাকবো না, আমি আর তোমার ধর্ম মানবো না। যেই মোহাম্মদের যে মোহাম্মদকে মেনে নিলে, যেই মোহাম্মদের ওয়ারিস হইলে আল্লাহ পাক মাফ করে দিবে। আমি চলে যাব ওই মোহাম্মদ নবীর তালাশে। সালমানের বাবা ডাক দিয়ে বললেন, সালমান আমি তাইলে তোমারে করে দিলাম তেজ। সালমান ডাক দিয়ে বললেন, আব্বা করলেন আপনি তেজ, কিন্তু ইসলাম মানলে আল্লাহ করবে আমার গ্রাহ্য। আপনি করলেন আমার তেজ, ইসলাম মানার কারণে, নবীরে মানার কারণে আল্লাহ করবেন আমার গ্রাহ্য, এবং আল্লাহ আমারে যা দিবেন সেটা আমার জন্য ন্যায্য। করেন না বাবা তেজ? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি মাল সামানা গাঠুরি বান্দিয়া সালমান যখন রওনা হয়ে গেলেন, বাজান কিতাবে লিখে মা দরজার পাশে দাঁড়া ডাক দিয়ে কবো, বাবা তুই যেখানে যাস সেখানে ভালো মতন থাকিস, তোর নিজের শরীরের দিকে খেয়াল রাখি। বাজান রে, মা মা মা, এমন একটা মানুষ মায়ের কাছে কোনো জাত ধর্ম নাই, মায়ের কাছে কোনো আমার বন্ধুগণ কোনো তফাৎ নাই। মা তো মা, যার কারণে কবি বলেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না দেখি? হযরতে সালমান ফার্সি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর ডাক দিয়ে বলেন, মা গো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সদা সর্বদা ভালো থাকতে পারি। আর যেই লোকটার তালাশে মক্কা মদিনায় যাইতেছি, ওনার কাছে যেন উনি জীবন কাটায় দিতে পারি। আমি ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এবং ওই মক্কা মদিনাতে আমি মরতে চাই গো মা। মা ডাক দিয়ে বললেন, বাবা ঠিক আছে, তো আমি তোমার বিদায় দিয়ে দিলাম। এবার সালমান ফার্সি চলে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বাবা। মক্কা মদিনার এরিয়ার মধ্যে যখন ঢুকে গেলেন, সালমান ফার্সি চিনেন না, জানেন না কোন জায়গায় গেলে নবীরে পাওয়া যাবে, কত নম্বর গলি, কোথায় গেলে নবীরে পাওয়া যাবে, কোন বাড়িতে কোন তাবুতে গেলে নবী মুহাম্মদকে পাওয়া যাবে। সালমান ফার্সি চিনেন না, জানেন না। হঠাৎ করে সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার চলন্ত পথে যদি আমি কাউকে পাই, আমি তারে ডাইকা জিজ্ঞেস করব, অথবা না আসলে কাছে যে মোহাম্মদ নবীর বাড়ি কোন দিকে, ওনার দেখানো মোতাবেক আমি মোহাম্মদ নবীর কাছে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালমান বলতে বলতে ভাবতে ভাবতে হঠাৎ করে বাদান চিন্তা করতে করতে নজর করে দেখতে
দেখতে পান সালমান ফার্সির সামনে দেখা যায় 5-7 জন 8 জন 9 জন ব্যক্তি মধ্যম বয়সের লোক মদ পান করে আর জুয়া খেলে, গুটি খেলে, তাস খেলে। সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছেন, মনে হয় এরা ইহুদি, মনে হয় এরা কাফের বেঈমান হবে। এদের মধ্য থেকে আমি জিজ্ঞাসা করি, এদের মধ্য থেকে আমি কাউকে জিজ্ঞাসা করি মুহাম্মদের বাড়ি কোন দিকে। এবার সালমান ফার্সি মিটিং এর কাছে যাইয়া গোলাকার মিটিং এর কাছে যাইয়া সবাইরে ডাক দিয়ে বলতেছেন, আপনারা সবাই আমার বাবার বয়সী লোক, আমি আসছি অনেক দূর থেকে, আমার নাম অমুক, আমার বাবার পরিচয় এই, আমার দেশের বাড়ি অমুক জায়গায়, আমি আসছি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমি নবী মুহাম্মদের বাড়ি চিনি না, যদি আমার একটু বলে দিতেন খুব উপকার হয়তো। বলেন না মুহাম্মদের বাড়ি কোন দিকে? আবু জাহেলের হাতে মদির বোতল ছিল, আবু জাহেলের হাতে মদির পেয়ালা পাত্র ছিল। আমার ভাইরা আবু জাহেল রাগ হইয়া মদের বাটি ফেলে দিয়া দাঁড়াইয়া সালমানের কলার দড়ি টান দিয়া কয়, হ্যাঁ বেটা তুই কি জানোস আমরা মোহাম্মদ বিরোধী, এই এরিয়া হলো মোহাম্মদ রাসূল বিরোধী। এই এরিয়ায় কেউ যদি মোহাম্মদের নাম নেয়, কেউ যদি মোহাম্মদের কাছে দিতে চায়, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। সালমান ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি মাপ চাই। বলে মাপ এমনি হবে না, পানিশমেন্ট হবে, কারাদণ্ডে দণ্ডিত হয়ে গেছো, তোমার এখন বিচার হয়ে গেছে, তোমার এখন জেল খাটা লাগবে, গৃহবন্দী হয়ে গেছো, তোমাকে 1 মাস জেল খাটাবো, 1 মাস পরে তোমাকে জামিন দেবো। তোমার অপরাধ এইটাই, তুমি মুহাম্মদের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হতে চাও, তুমি মুহাম্মদের শত্রু বাড়িতে দাঁড়ায় মুহাম্মদের নাম নিছো। সালমান কান্দা ডাক দিয়ে বললেন, কাকা মুহাম্মদ নবীর প্রেমিক হওয়ার কারণে বাবা আমারে ত্যায্য করছে, মা আমারে দোয়া করছে, আমি বাড়ি ছাড়ছি, ধর্ম ছাড়ছি, দেশ ছাড়ছি, মা বাপ ছেড়ে দিয়েছি, তারপরে মুহাম্মদ নবীর প্রেমের মজা ছাড়ি নেই। আপনি আমারে মামলা দিয়ে দিবেন, দেন আমার জেল খাটান, শুনে নেন কালেমার মালা আমি গলায় পড়িব, আসবে যত দুঃখ জ্বালা মেনে নেব, কালেমার মালা আমি গলায় পড়িব। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছে? সালমান ডাক দিয়ে বলতেছেন, আমারে আপনি জেল দিবেন, জরিমানা করবেন, করেন, আমি সব মাথা পাইতা নিলাম। এবার আবু জাহেল ওবা সাইবা কয়েকজন মিললা ধাক্কাইয়া বেটারে ঘরের মধ্যে ঢুকাই আটকাই দিল, আর বাড়িওয়ালারে কয়ে দিল 1 মাস হের জেল খাটতে হইব, 1 মাস পরে হেরে জামিন দিব। তো 1 মাস আমার ভাইরা বাড়িওয়ালাও আবু জাহেলের কথা মোতাবেক চলে। 1 মাস জেল খাটতেছে 28 দিন, 29 দিন যখন হয়ে গেছে গা, 29 দিন রাত্রি বেলায় আবু জাহেল মিটিং কল করছে, মানে ট্রাইব্যুনাল গঠন করছে। ট্রাইব্যুনাল গঠন করে ডাক দিয়ে কয়, কালকে তো হের জামিন দিতে হইব, একটু জিগাও হেরে জেল খাটানোর পরে হের মনের ভাব পরিবর্তন হইছে কিনা, হেরে ছুটাই দিলে কি মার কাছে যাইবো, বাবার কাছে যাইবো, না মুহাম্মদ নবীর কাছে যাইবো। মানে কাফের গো চিন্তা এলো, জেল খাটাইছি, ওহন ইমান ভুলে গেছে গা, মুহাম্মদ নবীর কথা ভুলে যাবো গা। কাফেররা বেঈমানরা জানে না, মুসলমানদেরকে যত নির্যাতন করবেন তত মুসলমানদের আল্লাহর প্রেম অন্তরে জাগ্রত হয়ে যায়। এইবার উকি মাইরা রাত্রিবেলা ডাক দিয়ে কয়, সালমান তোমার জামিন দিলে তুমি কোন দিক যাইবা? সালমান কয়, যার কারণে জেল খাটলাম হেদিকেই যাম। আল্লাহু আকবার আসতে কইলেন। তো বাড়িওয়ালা যায় কয়, নেতা বাপ বালা না, মামলা হইছে না, এটা ডিমান আরো বাড়ছে। আবু জাহেল বলতেছে, তাহলে জামিন স্থগিত করা হলো, আরো 3 দিন তাকে বৃদ্ধি করা হবে। এরকম গেছে না আমগো বাংলাদেশের কথা কয় না, গেছে না বালা বেড়া জামিনের কথা, জেলখানার ভিত্তির টেনে আবার জামিন পাইছে, আবার জেলখানার গেটের তো নেই, অজ্ঞাত মামলা তার বিরুদ্ধে আছে, এই জন্য আমরা ধরে নিয়ে যাচ্ছি। এই জাত আর ওই জাত একই জাত, আবু জাহেলের জাত, কথা কোন ঠিক কিনা? এইবার সালমান ফার্সি ডাক দিয়ে অপরাধ কয়, অপরাধ তুই নবীর কথা বলস নাই, এলাকা তোর বিরুদ্ধে মামলা হয়ে গেছে, আবার 3 দিন। তবে আবু জাহেল বলে দিয়েছে, এই 3 দিন এত অত্যাচার হবে, পানি পর্যন্ত তোরে খাইতে দম দেবে। সালমান ফার্সি ডাক দিয়ে কইতেছে, পানিও দিবা না? আচ্ছা দিও না, ঠিক আছে যাও, আমি মাথা পাইতা নিলাম।
এবার আমার বন্ধুগণ 2 দিন গেছে, সালমান ফার্সির জিহ্বা শুকাইয়া মনে করেন যে একবারে পানি শূন্য হয়ে গেছে। এখন সালমান ফার্সি উপায়ন্ত না পায় আঙ্গুল চষে, না তাও ভাল লাগে না, বাধ্য হইয়া সালমান ফার্সি জানালার কাছে যে পর্দাটা সরাইয়া ডাক দিয়ে কইতেছে, ওরে পৃথিবীর মালিক, তুমি তোমার বাতাসের মাধ্যমে নবী মুহাম্মদের কাছে আমি বন্দির জীবনের কথাটা একটু পৌঁছায়া দাও। এরা মনে হয় আমারে বাঁচতে দিবে না, এরা মনে হয় আমারে মেরেই ফেলবি। আমার ভাইরা বলেন, যার কেউ নাই তার কে আছে? বাবাজি, যার কেউ নাই তার কে আছে? এবার সালমান যখন বললেন, আল্লাহ আমার এই বিপদের খবর তুমি নবী মুহাম্মদের কানে বাতাসের মাধ্যমে পৌঁছায় দাও। বাবাজি কিতাবে লিখে ওই ময়দানে বাজান রে, আল্লাহর নবীর দরবারে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই বসা। হযরত আলী হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, নবীজি আমি তেদারার কাজে, ব্যবসার কাজে একটু বাইরে দাও, আমাকে 5-7 দিন ছুটি দিবেন। নবীজি বললেন, আলী রে তুমি ব্যবসার কাজে তুমি যাইবা যাও, আমি কি তোমাকে ছুটি দিয়ে দিলাম, আমি তোমাকে আটকায় রাখবো না। অবাজান হযরত আলী গাঠুরি নিয়া ব্যবসা বাণিজ্যের সামানপত্র মাথায় নিয়ে যখন রওনা হলেন, হযরত আলী আসতেছেন যেই পথে যেই বাড়িতে সালমান রে আটকায় রাখছে, ওই বাড়ির পাশে দিয়ে হযরত আলী যায়। আলীর কানে সালমানের কান্নার আওয়াজ গেল। হযরত আলী মাথা থেকে পূজাটা নিচে নামাইয়া ডাক দিয়ে বলে, গৃহবন্দী কি কান্দ? সালমান ডাক দিয়ে বলেন, আমার নাম সালমান, আমার নাম সালমান, ইসলাম মানার কারণে আমি এই দেশে আসি, নবী মুহাম্মদের হাতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হব। এই দেশে আমার মা নাই, বাবা নাই, আমার আজকে 1 মাস 3 দিন ধরে আটকায় রাখছে। আমার অপরাধ একটাই, আমি নবী মুহাম্মদের নাম কেন নিছি? ও আলী তোমার নাম কি? পথিক তোমার নাম কি? হযরত আলী বললেন, আমার নাম আলী। সালমান ডাক দিয়ে বললেন, ভাই আলী আপনার নামের প্রশংসা তো আমি তাওরীতের মধ্যে দেখছি, আপনি কি সেই আলী? আপনার 2টা সন্তানই হবে জান্নাতি যুবকদের সর্দার, আপনার বিবি জান্নাতি মহিলাদের সর্দারিনী। আপনি কি সেই আলী? যে আলী হলো আমার আল্লাহর পক্ষের বাঘ, আসাদুল্লাহিল গালিব। আলী ডাক দিয়ে বললেন, ভাই আমার ব্যাপারে তুমি এতটা জানো, তোমার ব্যাপারে তো আমি কিছুই জানি না। বলে, আলী দেখো আমার জিহ্বা শুকায় গেছে, জিহ্বা সাদা হয়ে গেছে, আমার আঙ্গুলটা কেমন জানি চিকন হয়ে গেছে, আমার এরা বাঁচতে দিবে না, আমার খবরটা একটু মুহাম্মদ নবীর কাছে যাইয়া বলো না। আবার বলছি, কেউ যদি চলিয়া যাইতে দিবেন, খবরদার কারো দেখে কেউ যাবেন না। কিছুক্ষণ পরে দেখবেন কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে, আল্লাহর পাগলেরা গুনগুনায় কাঁদবে, আমার বন্ধুগণ চোখের পানি ঝর্ণার মতন পড়বে। আমার ভাই বলে, আজকের মাহফিলের দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না, আমার আজকের মাহফিলের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। একটু মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? আল্লাহ বলতে তার ভালো লাগবে, আমার মাওলা আপনারা মহব্বত করে, আমার মাওলা আপনারে কবুল করবে। মায়া লাগে আবার বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, কলিজার টুকরা ভাইরা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, ভাই আলী আমার এরকম করে বিপদে ফেলা রাখছে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আলী ডাক দিয়ে বললেন, ভাই সালমান চিন্তার কোনো দরকার নাই, আমি তোমার খবরটা নবীর কাছে নিয়ে যাই। আরে বন্ধু, হযরত আলী চলে গেলেন না
নবীজির দরবারে যাইয়া দেখতেছেন নবীজির কাছে কিনারে ওমর, ওসমান, আবু বকর বসা। নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে তুমি গেলা, আবার তুমি এত তাড়াতাড়ি রিটার্ন আসলা, বুঝলাম না। আলী ডাক দিয়ে বলেন, নবীজি যাইতে চলন্ত পথে মারাত্মক একটা মাজলুম দেখছি, জালিম তারে আটকায় রাখছে, বিনা কারণে তারে আটকায় রাখছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, মাজলুম ব্যক্তির খবরটা আপনার কাছে বলতে আইছি। নবী বললেন, বলো না মাজলুমের নাম কি? আমার বন্ধুগণ আলী বললেন, নবীজি আমি বলবো বলছি, তবে আপনার কাছে আমার অনুরোধ গো নবী, বিনয়ের সহিত বলছি নবীজি আপনি হযরত এই ওমর একটু দূরে যাইতে বলেন। কেননা আমার জানা মতে ওমরের মেজাজ ভালো না, ওমরের মেজাজ গরম। ওমর যদি জালিমের কথা শুনে ওমর কিচ্ছু মানবে না, তরবারি নিয়ে যাবে মাজলুম রে মুক্ত করতে। তাই আমি আলী বলতেছি ওমরকে একটু দূরে যাইতে বলেন। নবীজি সুন্দর করে বললেন, ওমর তুমি দূরে চলে যাও। আমার বন্ধুগণ হযরত ওমর অনেক দূরে চলে গেলেন, অনেকটা দূরে যেয়ে দাঁড়াইলেন। ওমর যখন নজর করে দেখতেছেন আলী আর নবী কথা বলেন, আল্লাহর বান্দা ওমর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জামাই শ্বশুরের কথার মধ্যে, সেনাপতি আর সেনাপতির সিপাহীর কথার মধ্যে তারা কি কথা বলে, প্রয়োজন যদি আমি ওমরে মনে করো আল্লাহ, তাইলে আমার কান পর্যন্ত তাদের গোপন খবর পৌঁছাইয়া দাও। নারে তাকবীর! আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আর আলী কথা বলতেছে, পিছন থেকে ওমর অনেক দূর থেকে ডাক দিয়ে কয়, হুজুর সালমান ফার্সির কি হইছে? আরো আসতে কোন আল্লাহু আকবার। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ এত চুপি চুপি কইলা, এত সাবধানতা অবলম্বন করে বললাম, তারপর ওমর শুনলো কেমনে? নবী কয়, আলী মনে হয় এই কাজের জন্য ওমর পারফেক্ট। সুবহানাল্লাহ। তুমি বলতেছো যে সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য ওমরই পারফেক্ট। আল্লাহু আকবার। তো এইবার ডাক দিয়ে আলী কয়, হুজুর তালি কি ওমরে বলে দিমু? বলে হ্যাঁ হ্যাঁ সবাইরই বলো। তো হযরত আলী দাঁড়ায় বলতেছেন, মুহতারাম হাজিরিন, আমি আসা যাওয়ার সময় একটা মাজলুমকে দেখলাম, অপরাধ তার একটাই, মুহাম্মদের নাম নিছে, ইসলাম কবুল করবে, বাপদাদা ধর্ম ত্যাগ করে সে চলে আসছে। কিন্তু প্রতিমধ্যে আবু জাহেল তার এরিয়ার মধ্যে প্রবেশ করছে, বিদায় আবু জাহেল তাকে আটকায় রাখছে, 1 মাস আটকায় রাখছে, জামিন দেওয়ার কথা ছিল। পরে আবারও নবীর প্রেম সারে নাই, বিদায় তারা সারে নাই, আটকায় রাখছে। 3 দিন চলতেছে, এভাবে চলতে থাকে তো মাঝে মারা যাবে। তা আমি আর আমার যাইতে ভাল লাগে না, এই জন্য আমি নবীর কাছে কথাটা বলতে আসছি। হযরত ওমর দাঁড়ায় কয়, হুজুর অনুমতি দেন আমি যাই, আমি লই আহি, সালমানটা আমি মুক্ত করে লই আহি। নবীজি বললেন, ইজলিস, বসো, তোমার অনুমতি নাই। বলে কেন? তোমার মেজাজ ভালো না। তো নবী কারে পাঠাইবেন? নবীজি বলতেছেন, বন্ধু আবু বকর আপনি যান। হযরত ওমর কইতেছে, তামান তুই বুড়া রে, আচ্ছা ফাটান। বাজান বুড়া এই জন্য বললাম, নবী নিজেই আবু বকরের ব্যাপারে বলেছেন, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তো নবী আবু বকরকে বলছে লম্বা কাহিনী। আবু বকর গেছে, আবু বকর যে বুড়া মানুষ, ভদ্র মানুষ, নরম দিলের মানুষ, দেখ কইছে, দেখো তোমরা এই কাজটা ঠিক করতেছ না, জোর যার মুল্লুক তার ইত্তেবাদ দাও। মনে রাখো শেরের উপরে সোয়া শের আছে, বাপের উপরে বাপ আছে, এটা ঠিক না। বড় কি অন্যায় করছে, ছেড়ে দাও। তো আবু জাহেল ডাক দিয়ে কইতেছে, কাম হইতো না, দেখিয়া বুড়ার কোনো কথাই নিছে না। আবু বকর গেছে, হুজুর কাম হইছে না, আমারে দিছে না। ওমর কয়, হুজুর কইছি না বুড়া দিয়ে কাম হইতো না, আপনি আমারে ফাটান। নবী বললেন না। দ্বিতীয় নম্বর তাহলে কারে ফাটাইবে? নবী বলতেছেন, ওসমান আপনি যান। হযরত ওসমানের ব্যাপারে নবী কি বলছেন? হায়া আন ওসমান, বলেন না হায়া আন ওসমান। খুব শরীফ মানুষ, একদম নরম দিলের মানুষ। আমার ভাইরা তিনাকে পাঠাইছেন। তো ওসমান যাওয়ার সময় আবার টাকা পয়সা টুপলা টপলি যা আছে সব নিয়ে যাইতেছে, কারণ যদি টাকা লাগে তাইলে কি বোঝা যায়? যে টাকা খাইয়া যারা খুনির আসামিরে জামিন দিয়ে দেয়, কথা তো ছিল না ফাঁসি হওয়ার কথা, তো ছিল না জামিন দেওয়ার কথা, কিন্তু জামিন দিয়ে দিতেছে। তাহলে কি বোঝা যায়? এই স্বভাব আগিল্লা স্বভাব। আর এই স্বভাবের সাথে যারা জড়িত তারা আবু জাহেল মার্কা। কথা কোন ঠিক কিনা?
টাকা খায় যারা অন্যায় রে অন্যায় বলে না, নে রে নে বলে না, তারা প্রকৃত মানুষ হতে পারে। হযরত ওমর চিন্তা করলেন, যদি টাকা লাগে তাহলে আমি ইসলামের জন্য টাকাও পর্যন্ত দিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ বলেন। তো এইবার চলে গেছেন হযরত ওসমান দেয়া বলতেছে, মক্কার কাফেরদের লিডার বাড়িওয়ালা, তোমরা ভাই আমার যদি কোনো সময় দাওয়াত দেন না, আমার এই বড় লোকের চেয়ার দিবেন না, আমার ওই ওরম চেয়ার দিবে, ওরম চেয়ার বই ওয়াজ করা আমার সুবিধা হয়, এই চেয়ার বই ওয়াজ করুন তা না, আমি গরিব মানুষ, আমার দিন ছোট হাঁটো চেয়ার, আমি লাড়তে পারি, ঠিক না? না ওহন আর সময় নেই, ওহন তো শেষ হয়ে গেছে, অর্ধেক তো হয়ে গেছে, আর ওহন আর চেয়ার ছাড়তাম না। কেউ আপনারা আসেন না, যাবেন গা এই কোনার বাদানটা কি কন আসেন না বাবা ভাই আপনারা? নারায়ে তাকবীর। তো এইবার আবু জাহেল ডাক দিয়ে কইতেছে, যত এই সম্পদ থাক কাম হইতো না, দিতাম না, দাও। তখন ইহুদি ডাক দিয়ে কইতেছে, যেই টেহা দেখছিলাম টেহা দিয়ে দিতেন, আমি চাই হ্যাঁ গুরু সহজ তাই। আর বেটে টেহা দিয়ে তুই কি করবি? আমি যেই ফান্দে ফালাইয়া সালমান আটকাইছি, তোর কপাল খুলে দেব। কই কেমনে? কই খালি চুপ করে থাক, আমি যা যা কই তাইতেই কবি। তো এইবার হযরত ওসমান গেছে, হযরত ওমর ডাক দিয়ে কয়, হুজুর টাকাওয়ালারও ক্ষমতা নাই, আপনি আমার অনুমতি দেন। নবী বললেন, না তোমার মাথা ভালো না, মাথা গরম, আমি তোমার অনুমতি দিতে পারবো না এখন। বলে তাহলে কে যাবে? বলে যে সংবাদ লই আইছে হ্যারি পাঠাই। তো সংবাদ লই আইছে কে? আলী। আলীর ব্যাপারে কি বলছে? ওয়া আকদাহুম আলিয়্যুন, বলেন না ওয়া আকদাহুম আলিয়্যুন, আল্লাহু আকবার। তো এইবার হযরত আলী গেছে, হযরত আলী যে আলেম মানুষ, আলেম তো আলেমের ভূমিকা পালন করবে। আলেম মানুষ বলতেছে যে জুলুমের কিন্তু একটা শেষ আছে, এত জুলুম ভালো না, দেওয়ালে পিঠ থেকে গেলে কিন্তু কেউ বাঁচতে পারত না, মানে বহুত কথা কইতেছে আর কি। হযরত আলী যে আলেম হইয়া যা কথা কর দরকার আর কি সব কইতেছে। এখন বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে, তোমার এই বগর বগর হতাম না, ওই যে মক্কার কাফের লিডার আবু জাহেল যা কইলো তাই, যাও যাও বলে যাও। তো হযরত আলীরও দাম দেয় নাই, হযরত আলী আয়া পড়ছে। এখন আপনারা বলেন তো দেখি, সিরিয়াল মোতাবেক কার সিরিয়াল? ওমর খালি তাকে তাকে আছে, আলী রাতনি খালি দেখা যায়, যেই দেহে হযরত আলী রাত খালি। হযরত ওমর দাঁড়ায় কয়, নবীজি ওই দেখেন হযরত আলী রাত খালি, আমি যাই চলি, দেন না অনুমতি বলি। নবী ডাক দিয়ে কয়, ওমর তোমার অনুমতি নাই। তো সিরিয়াল কার? সিরিয়াল তো তোমারই, তা আমি যাই? নবী বললেন, না তুমি যদি যেতেই চাও আমি একটু আল্লাহকে জিজ্ঞেস করে দেখবো জিবরাইল মাধ্যমে, তোমার মেজাজ ঠান্ডা থাকবো না গরম থাকবো। যদি আল্লাহ কয় তোমার মেজাজ ঠান্ডা থাকবো, তাইলে আমি নবী তোমারে দেখে দিবি। হযরত ওমর কয়, হ্যাঁ গো ব্যাপারে আল্লাহর জিগান লাগলো না, আমার ব্যাপারে একটু জিগান লাগলো, আমি কি একটা মানুষ, কথা কয় না। এরকম জামানা গেছে না, সব বক্তা আইতে পারতো, কিন্তু গোরাশালে আমার নামটা হনলেই, গোরাশালের এক বন্ধু আসিল, কইছে হেডের আনন্দ দিত না, কি লিখা হেডে আন্তাজে কথা কয়ে হুদা হুদি আগুন ধরা হালা। এদের গোরাশালে কিন্তু আমার আইতে দেয় না, কাছে কিনে দিয়ে ফলাস আইতে পারছি, কিন্তু গোরাশালে আমার ঢুকতে দেয়। কথা বুঝছেন নি? আমার ভাইরা নাম দেখলেই, কিছু কিছু বক্তার নাম দেখলেই তারা বলতো যে উপরে একটু জিগাইল এই বক্তার ব্যাপারে কোনো ক্লেম আছে কিনা, কথা কয় না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আমার ভাইরা, আমার বন্ধু, ওমর বললেন, নবীজি তাইলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আমার মেজাজ গরম থাকবে না ঠান্ডা থাকবে। এবার বিশ্বনবী ভিতরে চলে গেলেন, বাইরে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই দাঁড়ানো। আল্লাহ নবী যায় বলেন, ভাই জিবরাইল, ওমর যেতে যায় ওমর যেতে চায় সালমানকে মুক্ত করে আনার জন্য। আমি একটু জানতে চাই তার মেজাজ গরম না ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকলে আমি পাঠাবো, গরম থাকলে পাঠাবো না। আমার ভাইরা, নবী যখন জিবরাইল মাধ্যম আল্লাহকে জিজ্ঞেস করতে চান, ওমর এদিক দিয়ে আলী আর উসমান আবু বকরকে ডাক দিয়ে কয়, নবীর মনে একটু সময় লাগবো, আমি সানসে ভাই যাই, যতলা তরবারি আছে সব তরবারি লুই। আল্লাহু আকবার কইবেন না? আরে ও অনন্ত শুরুই করছি না, আপনি দেন কি মজার কথা, কষ্ট হইতেছে।
ডাক দিয়ে কয়, ওগো আলী, তোমরা সবাই দাঁড়িয়ে থাকো, আমি বাড়িতে যত তরবারি আছে নিয়ে আসি। এবার বাড়িতে যাইয়া সব তরবারি বোঝা বাইন্দা হযরত নবীর দরবারে দাঁড়ানো। আমার ভাইরা জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে যাইতে দিবেন? আমার আল্লাহ দিয়েছেন ঘোষণা, ওমরের মেজাজ গরম হবে না, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। তবে নবীজি ওমর একা যাবে না, ওমরের সাথে আপনিও যাবেন, সবাই যাবেন। কেননা সালমানকে কেন্দ্র করে ইহুদির বাড়িতে আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটাবে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য গর্বের ইতিহাস হিসাবে ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, বুঝেছি বুঝেছি, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। নবীজি জিবরাইলকে বিদায় দিয়া ঘরের পর্দা সরাইয়া যখন বাইর হইছে, নতুন করে দেখে ওমরের মাথায় তরবারির বোঝা। নবী কয়, কিরে ওমর, এতলা তরবারি কেনে? ওমর কয়, হুজুর, আপনি বিশ্বাস করুন না যে আমার মেজাজ গরম হইতো না? আপনি জানেন যে আমার হাত চলার আগে, মুখ চলার আগে তরবারি বেশি উঠে। এই লিগে আমি কি করব, মসজিদ দিয়ে ঠেলায় সব তরবারি আপনার পাক কদমাই না জমা দিয়ে দিছি। এই নেন, আমি তরবারি জমা দিলাম, অনুমতি দেন, আমার মেজাজ ঠান্ডা হইতো না। আমি কার্য ঝগড়া করতাম না, কাউরে হতাইতাম না, কাউরে কিলাইতাম না, কাউরে কাটতাম না, আমি সব তরবারি জমা দিয়ে দিলাম। তবে নবী, আপনার মুখ থেকে শুনেছি, ইমান যদি পাকা থাকে অস্ত্র লাগবে না, খালি হাতে ইসলাম কায়েম করা যাবে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, তরবারি নিলেও সমস্যা নাই, তরবারি না নিলেও সমস্যা নাই। ওর কয়, হুজুর তাইলে অনুমতি চাই, দুইটা তরবারি দিয়ে দুইটা সবসময় আমার লগে থেকে দুইটাই লই লই। ব্যাপারে আমি কি তোমার অনুমতি দিছি নি যাওয়ার লাগিয়া? নবী ওমর কয়, হুজুর তাইলে কি করতাম, আমার তো আর সইতেছে না। অন্যায় দেখলে মুসলমানরা কোনোদিন সইতে পারে না। এই জন্য কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, কেন আমি উঠব না জ্বলে, ইমানের বাড়ু এই অন্তরে ভরা। ঠিক না? কেন আমি উঠব না জ্বলে, ইমানের বাড়ু এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায়, মাজলুম আজ শান্তির লাগি দিছে হারা। কেন আমি উঠব না জ্বলে। ওনা দেওয়ার কথা পয়েন্টে, ওনা পয়েন্টে না দিয়া, ওনা দিয়ে থিছে কো কথা কয় না রে। ওনা দেওয়ার কথা আসিল এরকম ভাবে, ঠিক না? এখন ওনাটা এইভাবে না দিয়া, ওনটা পয়েন্টে না থুইয়া কই থুইছে, যেটি আসতে কথা কইব মনে হয় এটি গোল কামাই খাই না। ওনা কই থুইছে, ও এই যে জয়েন্ট। কেন আমি উঠব না চলে, ইমানের বাড়ু এই অন্তরে ভরা। অনেক হুজুর কয় ইটান দীক্ষা লাভ আছে, খালি হ্যাঁ করে দীক্ষা নাও, আস্থা করি ইটান কইলিতে হয়। এই হুজুর, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ তো বলবে নয়, কিন্তু সুবহানাল্লাহ বলার পরিবেশ তৈরি করতে হবে, নাউজুবিল্লাহ বলার পরিবেশকে দাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নবীর ওয়ারিস শেফালি আবার বোর্ডে খারাইছে। এই যে কি মার্কা, ও বদনা মার্কা। শেফালির জামাই যে হুজুরে কইছে, আপনি না নবীর ওয়ারিস, আঙ্গো হেলা বোর্ডে ঘর হইছে, আঙ্গো বাইতে একটু দোয়া করবেন, মিলাদ করবেন, আর বোর্ডে যাতে ফাঁস করে শেফালি, এটা একটু দোয়া করবেন। হুজুরে নবীর ওয়ারিস হইয়া, বাপ রে বাপ, কোরআনের আল কোরআন হাদিসের ওয়ারিস হইয়া, বাপ রে বাপ, হুজুরে বোমা একটা ভাবি এক করে
পাগলা ঠান দিছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে নূরের নবী এনে খেলেন ঢেঙ্গনে রসবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী। হেরা মনে করে আমি কই চারি না বাড়া, আমি যে কাশিটা জানি এইটা নুনলে খালি চিংড়ি মাছের মতন ভাল পারবি। কইবেন যে হুজুর কন্যা খেরে আসলে আমার মান যায় বেতা, আমি কি নাচন না জানি আসলে বাহুরে চাইয়া রইছে কথা কয় না। মিলাদটা পইরা এবার হুজুরে দোয়া দিতেছে, ও আমার আল্লাহ তোমার নবী কইতে সূর্য ডুবার আগে দোয়া কবুল হয় গো আল্লাহ। আল্লাহ আঙ্গো শেফালিয়া ভাই বোর্ডে দাঁড়াইছি, একটা না দুইটা না তিনটা ওয়ার্ড মিল্লা মেম্বার ওনে লেগা আল্লাহ বদনা আমার কাজ জয়যুক্ত কইরা জনগণের খেদমত করার সুযোগ দিয়া দাও। শেফালির স্বামী চিন্তা করে দেখলো, হায় রে হুজুরে কইলো জনগণের কথা, তা আমার কথা একটু কইতারতো না যে জামাই সহ জনগণের খেদমত করার লিগে কবুল করার লিগে কবুল করা। তো শেফালি জামা আবার মনে মনে কয় তোর শেফালি দিব না, আমি তো দিব না। বিদায় সময় হুজুর নেন খাই হুজুরে আবার দেখবেন যাওয়ার সময় জায়গা 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 কই আবার কথা কয় না। আমার ওয়াজ দেখবেন ফার্স্ট টু লাস্ট কিন্তু মিল থাকবো, কথা কয় না। হুজুরে ডাক দিয়ে কয় জায়গা, তো শেফালি জামাই দিছে তো মোটা মোটা লাগছে, তো মোড়া মোড়া লাগিয়া অন গেছে হুজুরের মানুষের সামনে খোলে নেয় যাইয়া 2-3 কিলোমিটার ফাঁকে যায় ধান খেতের বগুলো যায় মোটর সাইকেলে থামাইয়া খুলছে, খুলিয়া দেহে 20 টাকার নোটের মধ্যে 7 জায়গায় টেপ মারা। কয় জায়গায় টেপ মারা? আবার ঘুরে হাই সাবালি আবা, হাই সাবালি আবা। আপনি বোর্ড ফাঁস করার আগে যদি হুজুরে টেপ মারা টেপ দেন তো বড় ফাঁস করে আপনি কারবেন কথা কয় না। আরে শেফালি জনগণের খেদমত করবো কইতো নে, শেফালির যে কোরআন হাদিস মান্না পারিবারিক যে দায়িত্ব, সন্তানাদিকে লালন পালন করা, স্বামীর যে খেদমত করার দায়িত্ব, এইটা ঠিক মতন করলেই তো জনগণের খেদমতের কোনো খবরই থাকতো না। কথা কন ঠিক কিনা? এইটা না কইরা শেফালি আফা 3 ওয়ার্ডের মেম্বারগিরি করতে, আর ইমন ভাবে মেম্বারি করে বাবা রে বাবা। হ্যাঁ কথা কয় না। তখন দেখবেন কাতি মায়ের কুত্তার মতন কিছু হোমরা সোমরা হিজরা মার্কা পুরুষ পিছনে তখন কয় সাইড দেন আঙ্গ সাবালিয়া বাইতেছে, আঙ্গ সাবালিয়া বাইতেছে, আঙ্গ নানি আইতেছে, আঙ্গ নানি আইতেছে। সোরার ঘরের সোরা, বেলাজার ঘরের বেলাজা, পুরুষ হইয়া বেরিয়ে ইমাম বানাস, লজ্জা করে না? কথা কন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, হুজুররা কই বুঝি এই একটা বক্তাই রে। আরে মিয়া ওহনো গবেষণা করে কথা কই, আর আমার লইয়া মাঝে মধ্যে যে তুলভার হয়, বয়কট করুন বয়কট করুন বয়কট করুন, ওনাকে কেউ দাওয়াত দিবেন না। এই তোর নানির মাথার কাছে কোনদিন যে প্লেট লইয়া ভাইতে রইছিলাম রে, যে আমারে দাওয়াত দিস, কথা কয় না। যেটি দেখবেন কইবো যে বয়কট কর বয়কট কর, মনে করবেন যে হ্যাঁ ওই বাত নাই। সমালোচনা কখন করে? যখন সমপর্যায়ের লোকেরা তার সাথে কুলাইতে পারে না, তখনই সমালোচনা করে। আর এটা আদম জাতের একটা স্বভাব, কথা বলেন ঠিক কিনা? ভুল তো মানুষেরই হয়, তো কি ভুল হয়েছে সেইটাও তুমি কও, আর সংশোধনের কি সেইটাও তুমি কও। আল্লাহ হেফাজত করুন। আমার মনে আছে আমি একবার ওই যে জুট মিলে জানি আরেকটা জুট মিল আছে না, জনতা আল্লাহু আকবার পরিবেশ বলার সিস্টেম চালু করলাম।
বিশ্বাস করেন যে 12 ফেব্রুয়ারিতে ভোট আইতেছে, যদি তামান্তে মিললে আল্লাহর পক্ষে ছাপটা দেই, আল্লাহ যেটা যে মার্কাই হোক, যদি সৎ যোগ্য ব্যক্তি ক্ষমতায় যায়, ইসলামের আইন যদি পাশ হয়ে যায়, সেটা তো আমার ধারণা হিন্দু বেটিরা পর্যন্ত বোরকা পরতে বাধ্য হইল। এই যে কথা কয় না রে, কথা কয় না, জোরে কথা কয়। কিন্তু আমাকে সমাজে উল্টা যাই ন্যাংটা হয়ে ঘুরে হের বিচার হয় না। আর যদি হঠাৎ দেখে আলা এটা কার নাই রে, কার দিকে চাইছ এক কাজ তুই লালামু হাজি সাহেবের না তুই কথা কয় না দিছু হাজি সাহেবের নাতি বালা কথা গাছ আম পাইকা গেছে গাছ দুলে রাখছত করে না। আমি যাই গা ওয়াজ করতাম না, কথা কও না খেলে। আমি তো আগে কইছি আমার ডিজাইনও আলাদা। হাজি সাহেবের নাতি বালা কথা, হ্যাঁ দাদা হজ করেছে, না নাই হজ করেছে, খবর তো না। হ্যাঁ ব্রয়লার মুরগির মতো খালি গুদমা গুদমা করে। ব্রয়লার মুরগি দেখবেন সব দিকে দৌড় ধরে না, যেন ব্রয়লার মুরগির কয়েকটা গুণ আছে। এর মধ্যে 1 নম্বর গুণ হইল একটু বেশি করে সিদ্ধ করলে যে বুড়া মানুষের দাঁত কোদালের ডান্ডার ঠেকনা ছুটতে গেলে কোদালের মাথা যেমন লড়র বড়র করে, যে বুড়ার দাঁত যেমন লড়র বড়র করে, ব্রয়লার মুরগি একটু ভালো করে সিদ্ধ করলে দেখবেন হাড্ডি সহ হয়ে বুড়াও খালাস করতে পারে। কথা কম ঠিক কিনা? 2 নম্বর হইল ব্রয়লার মুরগি মাশাআল্লাহ অল্প দিনই দেখবেন গুদমাকাত মরে জায়গা। 3 নম্বর হইল রাগ করতেছেন আপনারা? হ্যাঁ কথা কি কইতাম না বাদ দিতাম, আর কইতাম না ভাত চাইতাম। আজকে আমার সমাজ নষ্ট হচ্ছে, যুবকদের চরিত্র ধ্বংসের পিছনে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো নারীদের বেপরদায় চলন ফেরত। 2 নম্বর কারণ হলো মাদক সেবন। কিন্তু বিচার হয় উল্টা, যে মাদক খায় হেরে ধরে নিয়ে জেলখানায় দেয়, যে মাদক সাপ্লাই দেয় হের বিচার হয় না। দেখলে সেলুট করে, রানা ভাই ভালো আছেন, আসসালামু কথা কয় না। মাদক যারা বেচে হেগো বিচার হয় না। আর অটো ড্রাইভার যদি মাদক খায় তখন দেখবে হের বিচার করে। আবার কিছু হাইব্রিড নেতা কয় বাঁচতে চাইলো অহন করতে 25,000 টাকা আবার কর দিলে ছুড়াই দিল। আর গাঞ্জা, এই এলাকায় মনে গাঞ্জা নাই আছে? গাঞ্জা যে কতলা নাম রে ভাই, হ্যাঁ প্রেমরঞ্জনের অমীয় সুধা, ইহাকে গাঞ্জা না বলিয়া সিদ্ধি বলাটাই উত্তম। এটা আবার লালনের ভাষার মধ্যে কইছি, প্রেমরঞ্জনের অমীয় সুধা, ইহাকে গাঞ্জা না বলে গঞ্জি সিদ্ধি বলিলেই ভালো হয়। আর এইটার পক্ষে আবার ফরহাদ মাজার কি সুন্দর করে দলিল দিয়া কয়। ফরহাদ মাজারে চিনেন? খুব ভালো পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, সব দলই থাকে, সব তালুই থাকে, কথা কয় না। আর ওনার ওয়াইফ তো মাশাআল্লাহ এখন আমাদের দেশের একটা বড় ধরনের উপদেষ্টা, বুঝেন না? উনি দেখবেন মাঝে মধ্যে হুজুর করে খোসা দিয়া কয়, যারা সিদ্ধি খায় খাচ্ছে, খাক না, তাতে আপনাদের সমস্যা কোথায়? সমস্যা। আর এই যে ফাইয়া তখন দেখবেন লালনের মুরিদ হইয়া, আরে বাবা রে বাবা কি কায়দা করে বয়াতিরে কয়, ওরে করিলে সিদ্ধির ফসল গুজে যাবে মানব তোর শান্তির কারণ। আরে বলেছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলে সিদ্ধি, ওরে লালন বলে খাইলে সিদ্ধি বাড়ি বিভূতি। কোন আত্মেন একটা হ্যাঁ বাবা কথা কয় না, জোরে কথা কও। বাস্তব না বাস্তব? আমগো দেশে দেখবেন হক্কানি আলেমের কাছে যাওয়া সারা দেখবেন উল্টা পাল্টা কত কোনার মধ্যে যাইয়া উল্টা পাল্টা জিকির করে, নারী পুরুষ সমানে। হ্যাঁ মারে ভতর দোয়া দিয়ে কয়, তুমি আজ বাঙা বলে নি ডাঙা লাঙা থেকে রজিলাম বঙ্গ জেঙে গাছ দঙ্গা লাঙা দেন আইলা না বাবা ওয়া 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 বাবা বাবা বাবা। খালি যেটি জায়গা খালি টুসিন না রাখি দি কারা আজকে চলছে তো চলবই, কথা গান ঠিক কিনা? যে পীরের তরিকা আল্লাহর আইন নাই, নবীর সুন্নাত নাই, এটা পীর নয়, পীর নামক ধোঁকাবাজ।
মারেফতের দোহাই দিয়ে কয় শরীয়তের মোল্লারা কি বুঝে আমরা মারেফতের সাগরে হাবুডুবু খাই সোরার করে সোরা তো ওইটা মারেফত রে এটা তো মারেফত না এটা মরার ফত এটা কি এর ফত মরার ফত আল্লাহ পাক আমাদের সহিবুল দান করে আবার জোরে কোনা আমি না ভাই বিরক্ত হইতেছেন দোয়া করে দিন না এই হবাই গুইডের দিক চাইলাম আর 10টা মিনিট ইনশা ইনশা কতক্ষণ ওই দা যুবকরা কি কয় আরো 2 ঘন্টা হ্যাঁ রে কি রে এটা কোন কথা তাহলে আবার একটু স্লোগান দিয়ে জাগ্রত হয়ে যাও নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে আমার লোক ওই যদি বইয়া কয় সার রে চলবো তো আমি তো মানকে শিবে এমনি আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ আমনো বুড়া মানুষ আমনো আজানের পাগল আচ্ছা ঠিক আছে সবই হইব ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরি মন চায় তো বহু কথা আপনাদেরকে বাস্তবতার সাথে প্রেক্ষাপট নিয়ে উন্মোচন করি কিন্তু না রে বাদান না যেহেতু ধারাবাহিকভাবে 7 দিন ব্যাপী মাহফিল এটা এমন একটা সম্মেলন যে সম্মেলনে বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেমরা পণ্ডিত ব্যক্তিরা এখানে বয়ান করে থাকে সবার চাইতে আমার বন্ধুগণ আমার এলেম কম আমার ওজন কম আমি শুধু যদি আপনাদের দোয়া আর ভালোবাসা আল্লাহর দয়া নিয়া বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি কাউকে গালি দেওয়ার জন্য আসি নাই বাজান রে কারো বিরোধিতা করার জন্য আসি নাই নবীর ওয়ারিস যারা তাদের চরিত্র হওয়ার কথা কেমন ছিল আর বাজান আমরা আমাদের জীবদ্দশায় কি করি আরে ভাইয়া ওমর ডাক দিয়ে বললেন নবীজি আমি আমার সব তরবারি আপনার পাক কদমে জমা দিয়ে দিলাম নবী বললেন ওমর রে তোমার মেজাজ ঠান্ডা থাকবে তরবারি তোমার জমা দেওয়া লাগবে না নাও না তরবারি নিল সমস্যা নাই তরবারি না নিল সমস্যা নাই ওমর বললেন নবীজি আমি আপনাকে বলতে চাই গো নবীজি আমি শুধু আমার নিয়মিত ব্যবহৃত 2টা তরবারি নিতে চাই নবী বললেন ঠিক আছে নাও এবার নবী বললেন ওমর রে আল্লাহ পাক বলেছেন শুধু তুমি একা যাইবা না আমাদের সবাইকে যেতে বলছেন সালমানকে মুক্ত করার ব্যাপারে কেননা ওখানে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা থাকবে ওমর বললেন নবীজি তাইলে আপনি আগে যান আপনার পিছনে আবু বকর দাঁড়ান এর পিছনে উসমান দাঁড়ান এর পিছনে আমি ওমর দাঁড়াবো এর পিছনে হযরত আলী ইন টাইম হযরত বেলাল হাজির হয়ে গেলেন বেলাল ডাক দিয়ে বলতেছেন নবীজি এত সুন্দর একটা জামাত কই যাইব গো নবীজি নবী বললেন বেলাল রে চলো যাই তুমি আমাদের জামাতে হাজির হয়ে যাও আমাদের জামাতের কাতারে শামিল হয়ে যাও আমি আবারও বলছি কেউ চলে যেতে দিবেন যারা আমায় চিনেন বাজান তারা ভালো করে জানেন এই পাগলের সময় যত যাবে আমার বন্ধুগণ কণ্ঠ এবং কথা বলার ভাব ভঙ্গিমা আমার আল্লাহ রব্বুল আমিন ততই মধুর করে দিবেন বাবা একটু খেয়াল করে শোনা চাই বন্ধ আর হযরত বেলাল নবীজির জামাতে যখন দাঁড়াইলে সবার পিছনে বেলাল হাঁটি হাঁটি পা পা করে দেয় বাজানো নবীজির জামাতকে দেখে ইহুদি আবু জাহেলকে ডাক দিয়ে বলল ইহুদি
আবু জাহেলকে ডাক দিয়ে বলল, ওগো নেতাজি, মুহাম্মদ আসতেছে মুহাম্মদের দলবল নিয়ে। আবু জাহেল বলতেছেন, বাড়িওয়ালা, আমি তো এটাই চাইছিলাম, মুহাম্মদ যদি এসে সালমানকে মুক্ত করার কথা বলে, তুমি কথা না বাড়াইয়া মুহাম্মদ এবং তার দলবলকে একটা শর্তের মধ্যে ফালাই দিবা। যদি তোমার এই শর্ত মেনে নেয়, তাইলে তুমি সালমানকে মুক্তি দিয়ে দিবা। ইহুদি বললেন, আবু জাহেল শর্তটা কি বলেন তো দেখি। আবু জাহেল বলে দিল, মুহাম্মদ নবীকে বলবা, তোমার বাড়ির পাশে যে মরু প্রান্ত বালির দেশ দেখা যায়, এই বালির দেশে বালির উপরে 1000 খাজুর বিচি লাগাইবে। এই 1000 খাজুর বিচি থেকে মুহূর্তের মধ্যে গাছ হতে হবে। এই গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে। বিশাল আকারের 1000 গাছের বাগান যখন তোমার দিতে পারবে, তখনই তুমি সালমানকে মুক্ত দিবা, সালমানকে জামিন দিবা, মুক্তি দিবা। ইহুদি বললেন, নেতা, এই জন্যই তো আপনাকে নেতা বলা হয়। আপনার মাথায় এটা মাথা না, মাথায় খালি বুদ্ধি গিজ গিজ করে। ফাও ফাও একটা বাগানের মালিক হয়ে যাব। মুহূর্তের মধ্যে ওসমানের কিছু টাকা নিলে ঠইকা যাইতাম। এখন আমি মুহাম্মদের কাছ থেকে সালমানের উসিলায় দাবি করে বাগান বানিয়ে নেব। অনুরোধ করে বলবো, বিনয় বলবো, বাবা মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যান। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার বান্দা বান্দি রে, ইসলামের মধ্যে তোমরা পুরাপুরি প্রবেশ করো। আমরা পুরাপুরি প্রবেশ না করে অর্ধেক করলাম, যার কারণে আমাদের কপালে দুর্গতি সারা উন্নতি দেখা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এবার ইহুদি বাড়ির সীমানা বরাবর নবী যখন তার সাহাবীদেরকে নিয়ে আসলেন, আসিয়া নবী মুহাম্মদ রহমতের ভাষা প্রয়োগ করে বললেন, কাজটা কিন্তু ঠিক হয় নাই। আর কতদিন এরকম মাজলুমকে সালমানকে আটকায় রাখবেন? দেন দেন, জামিন দিয়ে দেন। আমার জানা মতে উনি তো কোনো অন্যায় করেন নাই, পথ চিনে না। আপনাদের কাছ থেকে একটু পথ চিনতে চাইছে, এই অপরাধে তারে আটকায় রাখছেন আর রাইখেন না। এবার ইহুদিদের কি বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি এই সালমানকে মুক্ত করে নিতে চাও, আমার এই বালির প্রান্তে 1000 বিচুরের 1000 খাজুরের বিচি লাগাইতে হবে। এই গাছ বড় হবে, এই বাগান বড় হবে, এই বাগানে খাজুর ধরবে, খাজুর পাকবে, তারপর আমি খাইয়া টেস্ট করবো, সালমানকে মুক্তি দিব। নবী বললেন, তাই নাকি? কেউ কোনো কথা বলে না। যদিও ওমরের মেজাজ ঠান্ডা, কিন্তু হযরত ওমর সবাইরে আগাইয়া পিছন দিকে নিয়ে আইয়া নবীর সামনে যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়াই দিই। কয়, অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়াই দেই। নবী বললেন, ওমর রে, তোমার মেজাজ তো গরম হওয়ার কথা না। ওমর বললেন, নবীজি, আমার মেজাজ ঠান্ডায় আছে। এইটা কি কোনো কথা হইল নাকি? আকাক্ষার ঘরের আকাক্ষা জীবনে মনে হয় ওর বাইরের বংশে খেজুর খায়, পাকবে, খাবে, তারপরে সালমানকে মুক্তি দেব। নবীজি দেখছেন কি শয়তানের শয়তান, এমনিকে কিছু অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়াই দেই। নবী বললেন, ওমর রে, এই বাগানের ব্যাপারে আমি যা জানি তুমি
তা জানো না? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে কি এই বাগান হবে নাকি? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু বাগান হবেই না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত এই বাগান দেখবে, খেজুর কিনবে, নামাজ আদায় করবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওমর বললেন, নবীজি তাইলে এখন কি করি? নবী বললেন, ওমর রে, কথা না বাড়াইয়া জলদি করে 1000 খাজুর বিচি জোগাড় করো। ওমর বললেন, নবী আমি ব্যক্তিগত 1000 খাজুর বিচি দিব নাকি পাটে পাটে দিব, ভাগ ভাগ করে দিব নাকি? নবী বললেন, ওমর তুমি বলো তোমার কাছে কতলা আছে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ 250 খানা বিচি আছে। নবী বললেন, তোমার 250 বিচি নিয়ে আসো। অনুরোধ করে বলবো বাজান কোনো দিকে তাকায়েন না। এবার ডাক দিয়ে বলতেছেন, ওসমান আপনার কাছে কতগুলি আছে? ওসমান বললেন, নবীজি যা চাইবেন তাই পাইবেন গো নবী। নবী বললেন, ওসমান বেশি লাগবে না, তুমি 250 খানা দাও। এবার বাজান 250 খানা বিচি আনা হলো। দুইজনের 200 কত শত হলো? লাগবে কয় হাজার। এবার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আপনার কাছে কতগুলো বেঁচে আছে? আবু বকর কয়, নবীজি আগে তো আমার বাগান ছিল, নিজস্ব বাগানের মালিক আমি ছিলাম, ইসলাম কবুল করতে যায় গো নবী। ও গো নবীজি আপনার প্রেমে পড়িয়া ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে যাইয়া আমি আমার বাগান গুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি গো নবী। আমি এখন গরিব মানুষ, নবীজি আপনি এখন আমাকে যতগুলি খেজুর হাতিয়ে দেন, আমরা জামাই বউ বরকত মনে করে আপনার বরকতি হাজুর, আপনার বরকতি হাতের খেজুর খাইয়া আমরা এই বিচিগুলো জমাই। জমতে জমতে মনে হয় 50টা জমছে। নবী বললেন, বন্ধু আবু বকর তাইলে আপনার 50 খান বিচি, আর আমি নবী মুহাম্মদের হুজরা খানে আছে 200, এই হলো 250। অবাদান এই হলো 3 250 750। এবার ডাক দিয়ে বললেন, আলী তোমার কাছে কত গুণী? আলী বললেন, নবীজি আমিও 250 দিতে পারবো। নবী বললেন, ঠিক আছে 4 250 এক জায়গায় করো। অবাদান 4 250 এক জায়গায় করা হলো। 1000 বিচি যখন জোগাড় করা হলো, আল্লাহ নবী সবাইকে বললেন, সবাই মিলে জিলে হাত নাড়াচাড়া দাও। বাজান রে সবাই বরকতি হাত লাগাইয়া বিচি মিলাইলেন। এবার নবীজি বললেন, তোমার 2টা তরবারি ছোট যে খন্দকটা আছে, এই খন্দকটা তুমি আমার হাতে দাও। এবার বাজান ছোট খন্দর ওমর নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী লম্বা লম্বা করে 10টা দাগ দিলেন। ওমর বললেন, নবীজি আপনি দাগ দেন কেন? নবী বললেন, ওমর রে 10টা দাগ দিলাম এই কারণে, প্রত্যেকটা লাইনে 100টা করে বিচি লাগাবো, আর এই 100টা বিচি একটা দাগে লাগাইলে 10টা দাগে 1000 বিচি লাগানো হবে, বাগানটা বড় সুন্দর হবে। ওমর বললেন, নবীজি তাইলে কি সত্যি সত্যি বাগান হয়ে যাবে? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি বাগান হবে। আবার নবীজি দাগ দেওয়ার পরে বিচি যখন লাগাইতে যান, ওমর সামনে দাঁড়ায় কয়, নবীজি মেরে গুস্তাখি মাফ দিয়ে, ওগো নবীজি আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন। এত বরকতি একটা বাগানে আপনি একাই বিচি লাগাইবেন, আমাদের লোকে কি আমাগো বিচি লাগানোর অনুমতি নাই? নবী বললেন, ওমর রে এই ব্যাপারে তো আল্লাহ আমারে কিচ্ছু বলেন নাই। ওমর বললেন, নবীজি
এই জায়গায় আসার ব্যাপারে যদি আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে পারেন, আমার মেজাজ গরম না ঠান্ডা, এত দামি একটা আকর্ষণীয় বাগান হবে, এই বাগানের সাথে আমরা একটু জড়িত থাকতে চাই। বীজ লাগানোর অনুমতি আছে না নাই, এটা একটু আল্লাহর কাছ থেকে জানেন গো নবীজি। নবী আমার বললেন, ওমর ঠিকই বলেছ, আমি একটু জিজ্ঞাসা করে নেই। এইবার আমার নবীজি জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, ওমরও আমার সাথে বীজ লাগাইতে চায়, অনুমতি আছে না নাই? ফানাজালা জিবরিল আমিন হাজির হইয়া ডাকতে বললেন, নবীজি বীজ লাগাইতে পারবে, তবে আল্লাহ শর্ত দিয়েছে বীজ লাগানোর সময় কেউ চোখ খোলা রাখতে পারবে না, সবার চোখ বন্ধ রাখতে হবে, কেউ চোখ খোলা রেখে বীজ লাগাইতে পারবে না। অবাজান নবী বললেন, ওমর বীজ লাগাইতে পারবা, অনুমতি আছে, তবে শর্ত হলো চোখ বন্ধ রাখতে হবে, চোখ খোলা রেখে কেউ বীজ লাগাইতে পারবে না। ওমর কইলেন, ঠিক আছে। এবার বাজান লাগানো শুরু হলো, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 8.5 লাইন 9 নম্বর লাইনে যাইয়া হযরত ওমর হালকা ব্রেক করে কয়, আল্লাহ, একটা বেশি চোখ খুলা লাগাইলে কি হইব? কয়, আল্লাহ, একটা বেশি চোখ খুলা লাগামো, এটা কি লেগে চোখ খুলে লাগাইলাম কেউ জানে না, তুমি জানো আর আমি জানি, ওগো সাই রব্বানা। বাজান এবার আল্লাহকে বলা মাত্রই ওমর একটু চোখ খুলে দেয়, সবাই কানা হইয়া লাগায়। ওমর একটা বিজি কোনাটার মধ্যে চোখ খুলে গাইয়া দিছে, দিয়ে আবার চোখ বন্ধ করছে যেন কেউ না বোঝে। এবার বিসি লাগানো শেষ, নবীজির সামনে যাইয়া পিছনে বিসমিল্লাহ বলে চোখ খুললেন। চোখ খুলে নজর করে দেখি মুহূর্তের মধ্যে বিশাল আকারের বাগান হইয়া গেছে। নবী বললেন, ইহুদি সালমান দাও বাগান নাও। আবু জাহেল পিছন থেকে দূরবীন দিয়া কয়, ওগো ইহুদি, বাগান আগে বুঝা লইও, গাছ গুইনা দেখ, একটা গাছ যদি না হয় বাগান কিন্তু সই হইব না। এবার তুমি গণনা করো। ইহুদি কয়, মুহাম্মদ, আমি আগে বাগানটা বুঝা লই, বাগান বুঝা লই, গুন্না লই, 1000 গাছ ঠিক আছে নি? নবী কয়, গণ। ওমর কিচ্ছু কয় না, ডাইন বাম চুপ করে তাকায়, খালি নিচের দিকে যাইয়া রইছে। কারণ ওমর তো জানে কি খেলা খেলাইছে। এইবার ইহুদি গণনা করতেছে, 100 200 300 400 500 600 700 800 900 10 20 30 40 50 60 70 80 90 91 92 93 94 95 96 97 98 99 999টা দেখা যায় একটা লাইনে একটা বিজি কাঁদিয়া ভইরা রইছে। ইহুদি ডাক দিয়ে কয়, মুহাম্মদ রাসূল, আমার জ্ঞান থাকতে করব না ভুল। এ মুহাম্মদ রাসূল, বাগান হয় নাই, বাগান হয় নাই। কয়, তাহলে এগুলো কি হয়েছে? কয়, 999টা হয়েছে, একটা হয়েছে না। আমার শর্ত ছিল 1000 গাছ লাগবো, একটা হয় নাই, কোনার মধ্যে বেশি উঠতে ঘুরে রইছে। এবার নবীজি ডাক দিয়ে কই, লেগে দিবা না? ইহুদি আর আবু জাহেল তালি মাইরা কয়, কপাল কত ভালো রে, মাংনা মাংনা বাগানও পাইলাম, মুক্তিও দাউন লাগলো না। এবার নবীজি ডাক দিয়ে কয়, বেদল কে করল? জিবরিল আমিন আইসা ডাক দিয়ে কয়, নবী, ভেজাল আপনিও করেন নাই, আল্লাহও করেন নাই। যেই বেড়ায় চাইছিল অনুমতি লাগানোর লাগা, এই লাগাই না অনুমতি যেই বেড়ায় লইছে, ওমরই করছে ভেজাল। নারায়ে তাকবীর। ওমরের দিকে তাকায়া নবী কয়, কি ওমর,
ওমর কয় কি নবী? নবী কয় কি ওমর? ওমর কয় কি নবী? নবী কয় কি করছ? ওমর কয় আমি যা করছি আল্লাহরে জিগাইয়াই করছি। কয় আমি আল্লাহরে বললেই করছি। কয় কি করছো কও না। কয় হুজুর একটা বিজি আমি চোখ খুলে লাগাইছি। হে ওমর, আল্লাহ কইছে চোখ বন্ধ রাখতে, তুমি কে লেগে চোখ খুললা? কয় কে লেগে চোখ খুললাম এটা আল্লাহ জানে আর আমি জানি। উম্মতের উলামায়ে কেরাম সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন, যে আয়াতটা আছে খুলে দেখবেন আল কোরআনের ওয়ারিস কারা। বাজান এখানে 3 শ্রেণীর কথা বলা হয়েছে। আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে নবী, না বম্ব হয়ে যেতেছে ভাই। এই আরে কালকে তো মাহফিল আছে, বোঝেন না কে? পাগল হইলে সারব? হ্যাঁ চলব? ঘুমো ধরে নাই? এটা জোরে কোন আল্লাহু আকবার। এই কাবা ধরা হাতের সাথে পাগলটার সাথে একসাথে মুনাজাত করে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। এখন এমন একটা ব্যাখ্যা শুনবেন যেটা জীবনে শুনছেন কিনা জানি না। কামেল পাস আলেম, দাওরা পাস আলেমরাও হুজুর ভাইরাও কইব আসলে পাগলটা রিসার্চ কইরা কথা বলে। দেখেন বাদান হযরত ওমর কয় নবীজি আমি কে লেগে চোখ খুলে লাগাইছি আমি কইতাম না, আল্লাহর এই জিগা। সুবহানাল্লাহ কইবেন না? এবার নবী কয় আল্লাহ তোমার নাকি ওমর জিগে লাগাইছে, কি লেগে চোখ খুলে লাগাইছে তুমি জানো? আল্লাহ ডাক দিয়ে কয় নবীজি ওমরের মনের কথাটা আমি আল্লাহ ওহী আকারে তোমার উপরে নাজিল করে দিতেছি। নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে বলে ওমর রে বলেন, ওমর আগে বলো কি লেগেছো, কি কোন চোখ খুলে লাগাইছে? এবার নবীজি ডাক দিয়ে কয় ওমর রে তোমার কারণে বাগানো পাও ফাও গেল, সালমান রে মুক্ত করতে পারতাম না। ওমর কয় না নবী আমি বাচ্চা থাকতে এটা হইতে দিতাম না। তাইলে তুমি কি লেগেছো খুলে লাগাইলে? ওমর কয় নবীজি এতক্ষণে কই আমনে কইছেন আল্লাহ কইছে চোখ বন্ধ রাখতে, এটাই হলো আল্লাহর আইন, নবীর আদর্শ। আর নবী হলেন আপনি নবী, আমি ওমরের নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা। আমগো নেতাই কইছে চোখ বন্ধ রাখতে, ইহানার মধ্যে আমি পণ্ডিতি কইরা চোখ খুইলা মানুষরে বুঝাই দিলাম। নেতার আনুগত্য করতে দেয় যদি নিজের মন মতলবি পদ্দারি করা হয়, যতই তাহাজ্জুদ থাক, যাকাত থাক, হজ থাক, উমরা থাক, নফল ইবাদত থাক, নেতার আনুগত্য করতে যাইয়া আল্লাহ রাসূলের আইন অমান্য কইরা নিজের মন মতলবি চললে রেজাল্ট ভালো হয় না। আঙ্গ নবী কইছে চোখ বন্ধ রাখতে, আমি মাতব্বরি কইরা চোখ খুললাম। আল্লাহ কয় জিবরাইল ওমরের কথাটা আমার খুব পছন্দ হইছে, এইজন্য আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে বইলা দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার ভাইরা আল্লাহর আনুগত্য করতে হবে, আমার বন্ধুগণ রাসূলের ইত্তেবা করতে হবে, এমনকি উলিল আমরি মিনকুম আমিরের আনুগত্য করতে হবে। বাবাজি এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি ওদিক গেলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবীজি ওমরের এই সিদ্ধান্তটা আমার খুব ভালো লাগছে, আমি ওমরের কথাটা ওহী আকারে কোরআনে লিপিবদ্ধ করে দিলাম। এবার আমার নবীজি ওমরকে বললেন ওমর আয় আয় তোমার কপালে একটা চুমা দিয়ে দেই। তখন এই নবী বললেন ওমর আমি নবীর পরে কেউ যদি নবী হইতো তাইলে তুমি ওমরই হইতা পয়গম্বর। আল্লাহু আকবার।
এবার ওমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, যা হওয়ার হইছে ওহন কি বাগান আর হইতো না, এই একটা গাছ কি আর হইতো না, আমি না আল্লাহরে কুয়া লাগাইছি। আল্লাহ নবী কয় ওমর, গাছ যদি না হয়, আবু জাহেলের বুদ্ধি শুনতে ইহুদি পেছের মধ্যে ভালাই দিছে, এই একটা গাছে লেগা সালমান রো দিব না, বাগান রো ভাও ভাইব। ওমর কয় আমি বাচ্চা থাকতে এটা হইতে দিতাম না, আমি একটু আল্লাহরে জিগান না, বাগানটা কমপ্লিট হইব কি হইব না, এই গাছটা কি আর হইব কি হইব না। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে আমার সালাম জানায় বলে দাও, যে ভেজাল করছে হেই চোখ বন্ধ করে লাগাইব। আর আমার নবীরে বলে দাও, এই 1000 নাম্বার বিসি 5 জনের 10টা হাতের ছোঁয়া লাগাইতে হইব। নবীও বিসিটা ধরব, আবু বকরও ধরব, উসমানও ধরব, আলীও ধরব, ওমরও ধরব। নবী ডাক দিয়ে কয়, ওমর এই 1000 গাছ, এই 1000 নাম্বার বিসি গাছ হইব, তবে আল্লাহ কইতে সবার হাত লাগাইতে হইব। ওমর কয়, হুজুর এত্তারা ছোট একটা বিসি খাজুরের দানা, এটার মধ্যে 10 হাত লাগাইলে কে কোন দিক দিয়া ধরতাম? কি যে মজা লাগতেছে, তাই না? ছোট্ট একটা খাজুরের দানা, এইটার মধ্যে যদি 10 হাত লাগে তো বিচি তো খুঁজা বন যাইতো না। আর একটু ফালটা কইতে কন, এই জন্যই ওমরের নাম মেজাজে ওহি। সুবহানাল্লাহ কও। ওমরের নাম কি? মেজাজে ওহি। আল্লাহ পাকের মুফাসসির বান্দারা বলছেন, আল্লাহ বিভিন্ন আয়াত ওমরের মেজাজকে কন্ট্রোল করার জন্য নাজিল করছে। সুবহানাল্লাহ কও। ওমর কয়, হুজুর এই ছোট্ট একটা খাজুরের দানা 10 হাত লাগলে তো খুঁজা বন যাইতো না, কেমনে ধরতাম? এটি টু ফালটা কইতো কন। আবার কয় জিবরাইল আমিন, ওমর কইছি কত ঠিক ওই কইছি। কয় তাইলে এই 5 জনের 10 হাত লাগাইতাম কেমনে? কয় ওগো নবীজি, আল্লাহ কইছে লাগাইব মূলত ওমরই, আপনারা খালি একটু শুইয়া দিবেন। ওই সুন্নত এখনো চালু আছে। বিভিন্ন মসজিদ মাদ্রাসা ভিত্তি প্রস্তুতি স্থাপন করতে গেলে দেখবেন শ্রেষ্ঠ বুজুর্গ আলেমদেরকে নিয়ে, নবীর রুহানি সন্তান উম্মতের আলেমদেরকে নিয়ে ভিত্তি প্রস্তুত করা হয়। কথা কোন ঠিক কিনা? এবার আলী একটু ছোঁয়া দিল, ওসমানও দিল, আবু বকরও দিল, নবীজিও দিল। ওমর হাতের টেনে বিসিটা ছড়ায় না, কারণ কেউ যদি নিয়ে কয় আমি লাগামো, দেন ওমর কত সালা। ওমর কয়, ওমর কোনা দিয়া ধরে রেখেছে, কয় নেন ফোয়া দেন, নেন ফোয়া দেন, নেন ফোয়া দেন। নবী কয়, ওমর তুমি লাগাইবা, তোমার টেনে কেউ বিসিটা নিত না, তবে এটা একটু বালা মতন আমি একটু লাইরা দিই। ওমর কয়, হুজুর আমি আমনের একটু জিগাই, এত বালা মতন এইটা লারার দরকার কি? জান আমি চোখ বন্ধ করে লাগাইছিলাম। ইয়া নয়তো ফের এই গাছটা এত সুন্দর বড় গাছ হবে, এই একটা গাছের মধ্যে 1000 গাছের মধ্যে এই শেষ গাছে কয়েক রঙের কয়েক রকমের খাজুর আল্লাহ ধরায় দিবি। কারণ হাত দিছে 5 জন, 5 রঙের খাজুর হইব। আল্লাহু আকবার। আর নবীজি ছোঁয়া দিলেন, ওমর চোখ বন্ধ করে লাগাইলেন, বাদান রিব বাঁকা হয়ে লাগাইছে। নবীজির সাহাবী ওমর চোখ খুলে দেখলেন, সবাই চোখ খুলে দেখতেছেন 999টা গাছের চাইতে 1000 নাম্বার গাছ আঁকা বাঁকা পথে সবার বড় হইয়া গেছে। আর 999টা গাছে এক রঙের খাজুর ধরছে, আর এই লাস্ট গাছে অনেক রঙের খাজুর ধরছে। ওমর তাকায় কয়, সুবহানাল্লাহ, একদিকে দিতে 1000 লাল, আর একদিকে দেখা যায় কাঁচা, আর একদিকে দেখা যায় কালা, আর একদিকে দেখা যায় আর এক রঙের। নবী গো, সব রঙের খেজুর যদি ওই বেড়া খাওয়ার আগে যদি আমরা একটু গায়ে টেস্ট করতাম। নবী কয়, ওমর বুঝছি, ঠিক আছে। আল্লাহর নবী কয়, এখানে একটা কথা আছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মুজিজার মধ্যে এটা একটা মুজিজা। নবীজি গাছের গোড়ায় হাত পেতে শুধু একটা তুড়ি দিছে, সব রঙের খেজুর ডবল ডবল কইরা পড়ছে। আর অন্যজন হইল তো উডুল লাগতো গাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা সব রঙের খেজুর নিচে বলল। এবার বিশ্ব নবীর সাহাবীও একটা খেজুর ভাঙ্গা দেয়, বিচি নাই। আর একটা খেজুর ভাঙ্গা দেয় একবারে পচার মতন, কিন্তু এত মজা।
আর একটা খেজুর ভাঙ্গা দেয়, হে আমার বন্ধুগণ, এটার অর্ধেক সাইড কাঁচা অর্ধেক সাইড পাকা। আর একটা খেজুর ভাবে নানান ধরনের খেজুর। ওমর কয় হুজুর এই বাগান কতদিন থাকবো? নবী কয় কিয়ামত পর্যন্ত এই বাগান থাকবো। সুবহানাল্লাহ। এবার নবীজি নাক দিয়ে বলেন, ওমর রে প্লিজ পায়ে হাত দিয়ে বলো, এখন আমি করুণ চিত্র তুলে ধরবো। এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান পালাইতে পারেন কিনা। কান্নার জন্য রেডি হয়ে যান। সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাগান হয়ে গেছে, বাগান বুঝে দেন, সালমান রে মুক্ত করে নেন। আর নবীজি নাক দিয়ে বললেন, ইহুদি রে সালমান দাও, বাগান তুমি বুঝে নাও। ইহুদি আইসা থাবা দিয়া নবীদের দুই কদম জড়ায় দইরা কয়, নবী আমারে মাফ করে দেন, আমি আবু জাহেলের বুদ্ধি শুই না, আপনার অনেক কষ্ট দিছি। নির্দোষ সালমান রে, আমার চাইতে বয়স বেশি, আমি তারে আটকায় রাখছি। নবীজি বাগান আমি চাই না। সেই নবীর কথা মানলে, যেই নবীর মনের আশা পূরণের জন্য আল্লাহ মুহূর্তে বাগান বানায় দিতে পারে। ও নবীজি, আমি আপনার কাছে বলতে চাই, সালমানকে মুক্ত করার আগে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। এবার নবীজি সালমানকে মুক্ত করে দিলেন। নবীজি ইহুদির কালেমা পড়াইলেন। আমার ভাইরা, এবার ইহুদি সালমানকে মুক্তি দিলেন, মুসলিম হয়ে গেল। প্লিজ আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাতে হাত তুলব, একটা লোক মাথা নাড়াবেন না। শেষ ভালো যার, সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, সালমান ফার্সি দুর্বল হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, সালমান কেমন আছো? সালমান ডাক দিয়ে কয়, নবীজি এতদিন ভালো ছিলাম না, এখন আপনারে দেখছি আমার ভাল লাগতেছে। নবীজি বললেন, সালমান তোমার কি কোনো চাহাত আছে? সালমান ডাক দিয়ে কয়, নবী গো, আমার কপালের কারণে আমি জেল খাটছি, দুঃখ নাই, তবে আমার তিনটে জিনিস আপনার কাছে চাই। নবী বললেন, কি কি? বলে, আমি তাওরাতের মধ্যে দেখছি আপনার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে, এই মোহরে নবুয়তটা যে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও নবীজি মাফ করে দিবেন, পিঠের চাদর যদি একটু সরাইতেন। আমার নবী বললেন, সালমান রে নাও নাও, আমি পিঠের চাদর সরাইলাম, প্লিজ কেউ নড়বেন না, কেউ উঠবেন না। আমার বাইরে করুণ চিত্র চলে আসতেছে। এবার সাহাবী সালমান নবীজির মোহরে নবুয়ত দেখাই চুমু দিলেন, আর পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কয়, সালমান মোহরে নবুয়ত দেখা কালেমা পয়রা কি তুমি বুঝো নাই, কান্দো কেন? সালমান কয়, নবীজি আমার আরো দুইটা জিনিস দরকার। বলে, কি? বলে, নবীজি আপনার ওয়ারিস হিসাবে আমার জীবন থেকে 1 মাস 3 দিন নষ্ট হয়ে গেল, আমার হায়াত থেকে 1 মাস 3 দিন চলে গেল, আমি আর পাবো কি পাবো না? নবীজি আল্লাহকে একটু বলে আমার হায়াত একটু বাড়ায় দিতে বলেন না। নবী বললেন, ঠিক আছে, আর কি চাও আমার বন্ধুরে? সালমান বললেন, নবী 3 নম্বর চাওয়া হইল, নবী মুহাম্মদ আমি মায়ের পাগল, আমার মা আমার খুব মনে পড়ে গো নবী। আমার মা কেমন আছে জানা নাই, নবী গো যদি মায়ের একটু দেখতে পারতাম। নবী বললেন, তাইলে কি তুমি আবার বাড়িতে যাইতে চাও? সালমান কয়, না গো নবী না, তাওরাতের মধ্যে লেখা দেখেছি
আপনার জবানে আল্লাহ এত বরকত দিয়েছে, আপনি যদি কালাম পড়ে কোন আদম সন্তানের আঙ্গুলি ফু দেন, আপনার ওই বান্দার আঙ্গুলের নখের সারা আয়না হয়ে যায়। নবীজি আপনি আমার আঙ্গুল একটু ফু দেন, আমার বৃদ্ধাঙ্গুলির নখটারে চারা ডারে আয়না বানায় দেন। আমি আয়নার মধ্যে আমার মায়ের একটু দেখতাম। এই কথা বলে আর সালমান কান্দে। নবীজি উমর রে কয়, উমর রে দেখছো নি কত বয়স, বুড়া হয়ে গেছে, তারপরও মায়ের টান বাদ দিছে না। ওমর বলে, নবী আপনি কান্দেন কেন? আমার নবীজি বলে, ওমর রে এই সালমানের মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি মুহাম্মদের মা মেনার কথা মনে হয়ে গেছে। সালমান ডাক দিয়ে কয়, নবীজি আমি আমার মায়েরে দেখতাম, নবী আমার সুন্দর করে বিসমিল্লাহ বলে ফু দিলেন। সালমান আঙ্গুলের মধ্যে নজর করে দেখেন সারাটা আয়না হয়ে গেছে। সালমান নিজের ছবি না দেখে আয়নার মধ্যে দেখতেছেন তার মা। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার প্রতি যে আশা কইরা মদিনাওয়ালার কাছে মক্কাওয়ালার কাছে গেছে, আল্লাহ এই আশা তুমি পূরণ করাইয়া দিও। নারায়ে তাকবীর। সালমান ডাক দিতে, হুজুর মায়ের নিয়ে টেনশনে আসছিলাম, আমার মায়ের দেখছি হুজুর, আমি আর এই দেশের থেকে যাবো না। আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সি 350 বছর হায়াত পাইয়া নবীর কাছে থাইকা গেলেন। মদিনাতে মক্কা মদিনার জীবনেতেই মক্কা মদিনা রাষ্ট্রেই তিনি রয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আমার কথা ছিল যে নবীগণ চলে গেছেন, সাহাবায়ে কেরামদের কাছে পাহারা দিতে দিয়ে গেছেন, সাহাবারা চলে গেছেন, তাবে তাবিনদের কাছে দিয়ে গেছেন, তাবে তাবিনগণ চলে গেছেন, আইম্মা মুস্তাহিদগণদের কাছে দিয়ে গেছেন, আইম্মা মুস্তাহিদগণ দিন চলে গেছেন। আমার ভাইরা ওনারা আবার যুগের ওলামায়ে কেরামদের কাছে দিয়ে গেছেন। যুগের ওলামায়ে কেরামরা যাবে এবং তারা তাদের ছাত্র আলেমদের কাছে রেখে যাবে কোরআন সুন্নাহর ঝান্ডা। কথা বলেন ঠিক কিনা? তো কাজেই কোরআন সুন্নাহর প্রকৃত পক্ষে ওয়ারিশ হলো সম্মানিত ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম তখনই নষ্ট হয়ে যায় যখন আমার বন্ধুগণ বাতিলের কাছে মাথা নত করে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকার তৌফিক দান করেন। হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের নেক সহবতে থেকে তাদের ডিরেকশন মেনে, তাদের রাহবারি মেনে, রাহনুমাই মেনে চলার তৌফিক দান করেন। কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। অনুরোধ করে বলুন বিনয়ের সহিত, বাবা ভাইয়া যদি বসতে কষ্ট না হয় তাহলে বসেন, দোয়া হয়ে যাবে। আর যদি বসতে কষ্ট হয় তাহলে দাঁড়িয়ে থেকে দোয়া শামিল হবে। আজান আরে তুই দি সেটটা কইতাছ, আজান দেন, আজান দিতে হইব। হ্যাঁ তাহলে এটা তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাই আজান দিতাম পারি এক শর্তের বিনিময়ে। যুবক কলিজার টুকরা বন্ধুরা বাবারা সবাই ওয়াদা করবেন, আজান শুনে খালি কানের মজা নিলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করিতে হবে ইনশাআল্লাহ। তাইলে দেওয়া যায় নাকি? মাইকলা ভাই ভাই যত প্রকার আছে। আরে বাবা রে বাবা, এই 100 টাকা দিয়ে এত বাবা। হ্যাঁ হ্যাঁ মাইকের সাউন্ড একটু পাতলা করেন, আবার একটু। হ্যাঁ ঠিক আছে, তাকবীর লাগান। নারায়ে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে? কেবল শুরু হইছে পুরাটা? আরে তুইও কস। হ্যাঁ ঘুমাইতি না? কয়টা বাজে? হ্যাঁ না ঘুমাইতাম না। দেখবেন বাজান থামেন, রেডিও খুললে দেখবেন কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার,
খানেপুরের মনির খান ভাই ওহনো রয়েছে সুবহানাল্লাহ দেখেন কত দূর বইছে চেহারা দিককে চিন্না লাইছে এটা হলো মনের মহাব্বত কথা কন ঠিক কিনা হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে এই আজান ভাল লাগছে আমনেকে তো ভালোই লাগছে কিন্তু তারা ঘুমায় গেছে হেরা কবে ভাগলে কুত্তো নেই এত তাড়াতাড়ি ফজর আজান দিতেছে এটা ফজর আজান না ও এটা প্রেমের আবদার কথা কন ঠিক কিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা সারা ফুল আজান দেওয়া নিষেধ হ্যাঁ এটা অনেকে কয় মক্কা মদিনার শোনা এটা বাঙালি শোনা আর একটু পাতলা করো ভাই আর সুইচ খুঁজা না পাইলে তুমি আর হ্যাঁ অনেকে কয় এটা মক্কা মদিনার শোনা এটা বাঙালি শোনা মদিনার সুরটা ভিন্ন স্টাইল মুজাহিদদের আবদার সরমনাইতে একটু হুনাইবেন হুনামু ইনশাআল্লাহ আছেন তো একটা বাই তুই কথা কইলা না মনে ফান খাওয়ার অভ্যাস আছে লোন 100 টাকা দিলাম পান্ডা খায় খালি খড়ে মারতে চায় কথা কয় না হ্যাঁ এটা একটু মজা করলাম রাগ করলেন দেখবেন কি মায়া করে চমৎকার কণ্ঠ দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মারহাবা কোন মাশাআল্লাহ কোন আবার দেখবেন সরমনাইতে যখন আজান দেয় রসুলপুর সরমনাই উজানি মায়া টান দিয়ে এসকে টান দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার মজা মজাই লাগে না রে আরেকটু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমের একটা ঢেউ খেলে বিতে তাই না আবার দেখবেন আমার বন্ধুগণ আমাদের অনেক বুজুর্গরা সুন্দর করে আজানের মস্ক করায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার খালি মানুষেরটা শুনলে হইতো না নিজের একটা ছেলেরে নিজের একটা মেয়েকে এইভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিখাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন।